আসসালামু আলাইকুম। আমার টাকা জমানোর ভিডিওতে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ওটা দেখার পর যে মাটির ব্যাংকের বদলে আপনি যে প্লাস্টিকের ব্যাংকগুলো ইউজ করেছেন সে ব্যাংকগুলো আসলে আপনি কোথায় পেয়েছেন। তো সেটার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি। এই দেখুন, আজকে আমি দুটো ব্যাংক কিনে নিয়ে এসেছি। যদিও আমার সেই ভিডিওটি প্রায় 2 বছর আগের, মাঝখানে আমি আরও অনেকগুলো ব্যাংক ব্যবহার করেছিলাম এবং সেগুলো কেটেও ছিলাম। সো এখন যখন আমি আবার নতুন করে আরও দুটো ব্যাংক কিনলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দুটো ব্যাংক মাত্র 10 টাকা করে নিয়েছে, 10 টাকা 10 টাকা 20 টাকা নিয়েছে। আমি এই জিনিসগুলো কিনেছিলাম হচ্ছে প্লাস্টিকের দোকান থেকে। আপনারা চাইলে যে কোনো ধরনের প্লাস্টিকের দোকান কিংবা কসমেটিক্সের দোকান যেগুলো রয়েছে লোকাল মার্কেটে, ওগুলোতে আপনারা এইসব ব্যাংক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ব্যাংকের ফুটোটা হচ্ছে এদিক দিয়ে আসলে টাকাটা আমরা ঢোকাবো। তো এই ছোট ছোট ব্যাংকগুলো কেনার কারণ হচ্ছে আমার, যেহেতু এগুলো আমার বেবির জন্য, তো ওর হচ্ছে গিয়ে ধৈর্যটা একটু কম থাকে। কিছুদিন পরপর তার ইচ্ছে করে যে ব্যাংকটা কেটে সে দেখবে ভিতরে কত টাকা জমলো। সেই জন্য আসলে আমি ছোট ছোট ব্যাংকগুলোই এখন ওকে কিনে দিই। এখন আর বড় ব্যাংক কিনে দিই না, কারণ ওগুলো ভরতে অনেক দিন লাগে। মাঝখানে এরকম হয়েছে, একটা ব্যাংক কিনেছিলাম, ওটার আকৃতি ছিল লাউয়ের, তো ওটা ভরতে অনেক দিন লাগছিল, যার কারণে শেষমেশ মাঝখান দিয়ে ওটাকে কেটে ফেলতে হয়েছিল। তো আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে ভাবছি একটু শেয়ার করি। সেটা হচ্ছে একটা আয়না এরকম। এটা হচ্ছে অনেকেই আসলে সবারই বাসা বাড়িতে আসলে ব্যবহার করে। অনেকেই আছে যারা হচ্ছে এটা ইউজ করে। তা আমার তো বাসায় অনেকগুলো গ্লাস আছে, অনেকগুলো আয়নাও আছে। সো আমার তো এটা দরকার নেই, তারপরেও এটা কেনার কারণ হচ্ছে এই গ্লাসটার জন্য। এটা আমি আমাদের এখানে সিঙ্গেল পাচ্ছিলাম না। এটা দিয়ে আমি একটা একটা জিনিস বানাবো, যেটা আমার হাজব্যান্ডের জন্য। আর ওইটা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব ওটা আমি কেন বানিয়েছিলাম এবং ওটা দেখতে কেমন হয়েছে। ওটা বানানোর পরেই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।